আসসালামু আলাইকুম আমার সকল প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই তো আজকে আমি তোমাদের খুব সহজেই সিট রুটি পিঠা তৈরি করে দেখাবো। এখানে আমি 1.5 কাপের মতো আতপ চাল নিয়েছি। এখন চালটাকে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এই পিঠাটা তৈরি করতে আতপ চালটা ব্যবহার করলেই সবচেয়ে বেশি ভালো হয়। দেখো 30 মিনিট পর আবার চলে আসলাম। আমার চালটা ভিজে গেছে। এবার চালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। চালটা আমার ধোয়া হয়ে গেছে। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই তো দেখো আমি ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি এই চালটার সাথে 2 চামচ আটা ব্যবহার করব এখানে। আটাটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। এখানে আমি আরেকটু পানি দিয়ে ব্যাটারটা পাতলা করে নিব। এই যে দেখো এরকম তোমরা একটা ব্যাটার তৈরি করে নিবে। এই ব্যাটারটা খুবই পাতলা হবে। এখন আমি একটা বাটিতে 2 চামচের মতো তেল নিলাম। তেলটা একটা সুতি কাপড়ে লাগিয়ে আমি তাওয়াতে লাগিয়ে নিব। পুরো তাওয়াতে লাগিয়ে নিব যাতে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যায়। এবার দেখো বন্ধুরা, আমি ব্যাটারটা হাতে লাগিয়ে এভাবে করে হাতে লাগিয়ে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে দিব। খুব সহজ এই পিঠাটা বানানো। এভাবে হাতে ব্যাটারটা লাগিয়ে ছিটিয়ে দিলেই হয়ে যায় খুব সুন্দর একটা রুটি পিঠা। এই তো দেখো আমারটা হয়ে গেছে দেওয়া। এবার আমি এক সাইড দিয়ে আস্তে করে তুলে নিব। এই পিঠাটা তোমরা সব কিছু দিয়ে খেতে পারবে।
মাংস, ডাল, ভাজি, তারপর তোমরা চা দিয়েও এই পিঠাটা খেতে পারবে। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের। আবার একটু তেল লাগিয়ে নিব তাওয়াতে, তাহলে সহজেই উঠে যায়। এভাবে করে গোলাটা হাতে লাগিয়ে তারপর ছিটিয়ে ছিটিয়ে দিবে। এই তো হয়ে গেল আমার আরেকটি পিঠা। এবং এরকম করে তোমরা সবগুলো পিঠা ভেজে নিতে পারবে খুবই সহজে। এই তো দেখো আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে।